গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আজকে সকালে উঠেছি, পুচকির এখানে ভীষণ খেতে পেয়ে গেছে, আর খিদে পেলে ওইভাবে হাত খেতে থাকে। তো ওকে খাবারটা খাইয়ে দিয়ে তারপরে দেখো এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে করেছি রুটি আর আলু ভাজা। তো ব্রেকফাস্টটা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম, কারণ আজকে একটু তাড়াতাড়ি আছে, যে বসে আরাম করে শান্তি করে খাবো এরকম কোনো ব্যাপার নেই। কারণ হচ্ছে আজকে আমার একটু ডক্টরের কাছে যাওয়ার আছে, মানে ডেলিভারির পরে একবার ডক্টর দেখানো হয়ে গেছে, তো এটা আরেকবার ডক্টর ডেকেছিল 1 মাস বাদে। তো মনে হয় এটাই লাস্ট। তো যাই হোক, তারপরে ব্রেকফাস্টটা করতে তারপরে এখানে চাটাও বসিয়ে দিয়েছিলাম। তো চাটাও এখানে রেডি হয়ে গেছে। তো চাটাও ঢেলে নিলাম, যেহেতু বসে বসে খাবো অত শান্তি করে এখন সময় নেই, কারণ শ্যাম্পু করার আছে আজকে আমার। তো যাই হোক, তারপর চাটা ঝটপট ঢেলে দেখো নিয়ে চলে এসেছি। তো আজকে যদি ডক্টর দেখাবো, তো আমার বড়োরও আজকে ছুটি আছে। তো এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাচ্ছিলাম। আর এই সারাদিনের মধ্যে এই একটা খাবার যেটা খেলে মানে হয়, যদি খুশিতে থাকি তাও চা খেতে ভালো লাগে, যদি দুঃখে থাকি তাও চা খেতে ভালো লাগে। তো এটা একটা ইমোশন। তো যাই হোক, তারপরে দেখো এখানে করে খাওয়া দাওয়া করে স্নান টান করে শ্যাম্পু করে এখানে চলে এসেছি। আর শ্যাম্পু করে নিয়েছি, আর বাইরে দেখছি এত গরম লাগছে, এত রোদ উঠেছে, মানে এত সকালে যে এতটা গরম পড়ছে, জানি না গরমটা মানে যত দিন যাবে ঠিক কতটা বাড়বে। তো যাই হোক, তারপরে দেখো এখানে মাথাটা মুছে নিয়েছি। আর দেখো এখানে আজকে পুজো করে দিয়েছি, ঠাকুরদের একটু গুজিয়া খেতে দিয়েছি আজকে, গবেষণা চলে আসবে। তো তারপরে দেখো এখানে তুলসী গাছটা অনেক দিন বাদে তোমাদের আমার ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। আর এনাকে রেডি করে দিয়েছি, এনার খিদে পেয়েছে, যার জন্য উনি আবার এরকম লাফালাফি শুরু করেছে। তো যাই হোক, এনাকে দুধটা গুলে দিয়ে দিয়েছি। লিভ যতক্ষণে খাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাবলাম যে রেডি হয়ে নিই, কারণ ইনি খাওয়া হয়ে গেলে আবার ঘুমিয়ে পড়বে, তাড়াহুড়ো আছে। তো তারপরে এখানে রেডি হয়ে তো গেছি, কিন্তু বাইরের ওয়েদারটা দেখে মানে বুঝতে পারছি না যে বাইরে যাওয়ার পর ঠিক কেমন অবস্থা হবে। ও আবার এতটা ছোট, মানে 2 মাস এখনও কমপ্লিটও হয়নি। তো জানি না, বাইরে যাই তারপর দেখা যাবে। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা 3 জনে যাব, তো আমাদের তো কোনো পার্সোনাল কার নেই। পার্সোনাল কার বলতে বাইক আছে, তো কীভাবে আমরা 3 জনে যাব? তো তার জন্য আমার বর এখানে অনলাইন থেকে একটা যে বেবি বেল্টগুলো হয়, মানে এটা নিউবর্ন থেকে 6 মান্থ বা নিউবর্ন থেকে 1 ইয়ার এরকম থাকে, তো সেটা অর্ডার করেছে। তো এটা নিয়ে গিয়েছিলাম, আর এটার রিভিউ যদি চাও খুবই ভালো দিয়েছে, খুবই কমফোর্টেবল। তো যাই হোক, তারপরে দেখো এখানে বেরিয়ে পড়েছি, আমার বর নিয়েছিল ওকে সামনে। তো তারপরে দেখো এখানে ডক্টরের কাছে দেখিয়ে ডক্টর চেক আপ হয়ে গেছে। তো তারপরে দেখো বাড়ি এসে এনাকে একটু শ্যাম্পু করিয়েছি, করিয়ে দেখো এনাকে খেতে দিয়ে তারপর আমি এখানে লাঞ্চটা করে নিচ্ছি। তো ভাত ডাল আর আলু ভাজা দিয়ে। তো আমি তোমাদের দেখিয়ে দিই, ডক্টর পিএস সিনহাকে আমি, মানে আমার পিসিওডি প্রবলেম ছিল, তো তখন থেকেই দেখাই। তো আমার যখন প্রেগনেন্সি আসে, আমার ন্যাচারাল প্রেগনেন্সি আসে, তো তখন থেকে ওনাকে দেখাই, ডেলিভারি ওনারই হাতে। তো সব কিছু ওনার কাছে, তোমরা চাইলে তোমরাও কন্ট্যাক্ট করতে পারো। তো তারপরে এই 2টো মেডিসিন দিয়েছে, আর বেল্টও দিয়েছে, বেল্টটা সন্ধ্যেবেলা আসবে, এলে আমি তোমাদের দেখাচ্ছি। তো তারপরে কিছুক্ষণ ঘুমিয়েও গিয়েছিলাম। আর দেখো সন্ধ্যে হতে বর বেল্টটা নিয়ে চলে এসেছে। তো উনি বললো যে আমার একটু ব্যাক পেনের সমস্যা হচ্ছে, মানে শিরদাঁড়াটা ব্যথা করছে কখনো কখনো, মানে এতটাই ব্যথা করছে, মানে ইঞ্জেকশনের ব্যথা যেটা। তো মানে ভীষণই সেটা কষ্ট পাচ্ছি। তো দেখা যাক, বেল্ট তো নিয়ে চলে এসেছে, ওখানে পরেও ফেলেছি, বলেছে যে সবসময় পরে থাকতে, খাওয়ার সময় শোয়ারগুলো অ্যাভয়েড করতে। তারপর রাতে ডিনারটা করে ভিডিওটা এখানে শেষ করে দেখাবো।